100 কোটির ক্লাবে যাবে বরবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক বিনাশ কত মেগাস্টার শাকিব খান বরবাদ মুভিকে আসলে কি 100 কোটির ক্লাবে যেতে পারবে কিনা, তা নিয়ে কত হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ অল্পটা দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন যে বরবাদ মুভির কি ক্ষমতা আছে কিনা 100 কোটির ক্লাবে যাওয়ার। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান বরবাদ মুভির 27 তারিখের টিজার রিলিজ পেয়ে, সেটা তো আপনারা সবাই জানেন। টিজারটি কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া হাইপ তুলে রাখছে, এমনকি দেশ বিদেশ সমস্ত জায়গা থেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা, ইউটিউবাররা সবাই কিন্তু এই মুভি নিয়ে প্রশংসা করছে, এমনকি তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রকাশ করতেছে। অনেকে তো নকলের অভিযোগ তুলে বলছে, কিন্তু আসলে কিন্তু এটা কোনো নকল মুভি না, সেটা আমি 100% কনফার্ম দিয়ে দিতে পারি। কারণ তুফানের বেলায় কিন্তু এরকম নকল অভিযোগ উঠেছিল, কিন্তু পরে দেখা গেল পুরো মুভিটা কিন্তু অথেন্টিক গল্প এবং অরিজিনাল গল্প নিয়ে কিন্তু তৈরি হয়েছিল। কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু ইদারিং কোনো নকল মুভি বা রিমেক মুভি করতেছে না, সে প্রত্যেকটা মুভি কিন্তু প্রিয়তমার পর থেকে কিন্তু প্রত্যেকটা মুভি কিন্তু অথেন্টিক গল্প নিয়ে কিন্তু কাজ করতেছে। আশা করি এই ধারা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে সে অথেন্টিক গল্পের কাজগুলোই করবে। এই বরবাদ মুভি হয়তো অথেন্টিক গল্পের মুভি হবে, কারণ অথেন্টিক গল্পের মুভি না হলে কিন্তু মেগাস্টার শাকিব খান নিজে প্রডিউস করার জন্য রাজি হতো না। কারণ অথেন্টিক গল্পের মুভি বলে কিন্তু সে প্রডিউস করার জন্য রাজি হয়েছে। এই মুভির টিজারটা দেখার পর মনে হচ্ছে এই মুভিটা 100% কনফার্ম যে 100 কোটি ক্লাবে ঢুকতে পারবে, যদি ঠিকঠাক মতো প্রমোশন করা হয়, ঠিকঠাক মতো যদি সমস্ত দেশে একসাথে রিলিজ দেওয়া যায়, তাহলে এই মুভিটা 100% 100 কোটি ক্লাবে ঢুকবে। এমনকি মিশা সওদাগর বলেছে এই মুভিটা আপনারা বারবার দেখতে যাবেন। এই টিজারটা দেখার পরে মনে হচ্ছে আমারও যে বারবার এই মুভিটা দেখতে হবে। কারণ এই মুভিটা যদি আপনারা মনে করেন গল্পটা যদি অতটা আমলে না থাকে, এই অ্যাকশনে ভাইলেন্স দেখার জন্য দর্শকরা অবশ্যই হলে মুভিটা দেখতে যাবে। কারণ এই অ্যাকশন ভাইলেন্স কিন্তু মুভি এর আগে বাংলাদেশে হয় নাই। কারণ বাইরের মুভি বাংলাদেশে রিলিজ পেয়েছে সেটা ঠিক আছে, কিন্তু এরকম মানের মুভি বাংলাদেশে তৈরি হয়নি। এত কম বাজেটে এত ভালো মানের মুভি বাংলাদেশে এর আগে তৈরি হয়নি, সেরকম মানের মুভি তৈরি হয়েছে। কারণ তুফানের ঠিক কিন্তু একদম এগিয়ে গেছে। অনেকে বলতেছে তুফানের বাপ চলে এসেছে, সেটা ঠিক আছে, এটা তুফানের বাপ বলা যায়। কারণ তুফানের থেকে কিন্তু অনেক গুণ এগিয়ে আছে, সেটা মানতে হবে। এই মুভির টিজার দেখার পর মনে হচ্ছে টেইলার তো ধামাকা করে দিবে। কারণ টিজারের ভিতরে কিন্তু আমরা জিতেন গুপ্তর ক্যারেক্টারটা তো কিছুটা দেখতে পাইনি, এমনকি মিশা সওদাগর কোনো ডায়লগ আমরা দেখতে পাইনি। এমনকি এই প্রথম শাকিব খানের সাথে মিশা সওদাগর বাপ ছেলে অভিনয় করছে, আর একদিন শাকিব খানের সাথে আমরা কোনোদিন বাপ ছেলে অভিনয় দেখতে পাইনি মিশা সওদাগর। এর জন্যই কিন্তু দর্শকের ঢল নেমে আসবে যে মিশা সওদাগর শাকিব খান বাপ ছেলে অভিনয় কেমন করে। এতদিন তো তারা ভাই ব্রাদার এমনকি শত্রু দুশ্মন অভিনয় করেছে, সেগুলো দেখে তো দর্শক অভ্যস্ত। তাদের দুইজনের লড়াই দেখে এখন তাদের দুজনের কেমিস্ট্রি দেখতে দর্শক তো অবশ্যই যাবে, যে তারা পিতার ছেলে গিয়ে লড়াই করে নাকি এখানে তাদের দুজনের কেমিস্ট্রি সুন্দর আছে, সেটা দেখার জন্য দর্শকরা অবশ্যই হলে যাবে। আমিও তো সেটা দেখার অপেক্ষা আছি, কারণ ভাইলেন্স দেখার জন্য তো যাবো, সেটা 100% কনফার্ম। কিন্তু আবার আর একটা আগ্রহ, সেটা হলো যে মিশা সওদাগর কাছে শাকিব খানের বাপ ছেলে অভিনয়টা কেমন করলো, তারা কি সেই আগের মতো কি দুইজনের কি লড়াই চলবে কিনা, সেটা তো দেখার অপেক্ষা আছি। ওভারঅল ট্রেলারটা দুর্দান্ত আছে, সেটা মানতেই হবে, কারণ সবাই কিন্তু প্রশংসা ভাসিয়ে দিচ্ছে। এমনকি দেশ বিদেশ সমস্ত দেশের ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু প্রশংসা করতেছে। কারণ শাকিব খানের লাস্ট এই তুফান মুভি থেকে কিন্তু দেশ বিদেশের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের নজর এসেছে মেগাস্টার শাকিব খান। কারণ তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করলে কিন্তু ভিউ সেই ভিউর জন্যই কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসেছে। আসার পর যখন শাকিব খানের বিভিন্ন মুভি দেখলো, দেখার পর কিন্তু তারা শাকিব খানের ফ্যান হয়ে গেছে। এমনকি এখন শাকিব খানের ছোটোখাটো আপডেট আসলেও কিন্তু তারা সেগুলো নিয়ে ভিডিও তৈরি করে, কারণ তারা জানে শাকিব খানের ভিডিও দর্শকরা বেশি খায়, তার জন্য কিন্তু তারা ভিডিও তৈরি করে। এমনকি কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা ভিউ ব্যবসায়ী, তারা কী করে শাকিব খানের কন্টেন্টে অমুকের নকল বলে চালিয়ে দেয়। তার জন্য কিন্তু দর্শকরা দেখতে যে আসলে কি এটা নকল কিনা, সেটা দেখার জন্য কিন্তু দর্শক ঝাঁপিয়ে পড়ে। তার জন্য কিন্তু তারাও কিন্তু ভিউ ব্যবসা হয়ে গেছে, তারাও কিন্তু সেখান থেকে ইনকাম করতেছে। এটা চলতেই থাকবে, কারণ শাকিব খান নাম নিলেই ভাইরাল, শাকিব খান নামে কিছু নেগেটিভিটি ছড়ালে কিন্তু ভাইরাল, তার জন্যই কিন্তু সবাই ভাইরাল হতে চায়। ওদিকে নজর না দিয়ে আপনারা অথেন্টিক নিউজ যেখান থেকে দেওয়া সেখানে আপনারা দেখুন, সেটা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে হতে পারে, যেখানে অথেন্টিক নিউজ আছে সেখান থেকে আপনারা দেখবেন। এখন আমার মনে হচ্ছে যে এই মুভি 100% কনফার্ম যে 1000 কোটির ক্লাবে ঢুকতে পারবে, যে ঠিকঠাক মতো সমস্ত দেশে রিলিজ করা যায় এবং সমস্ত দেশে কন্টেন্টটা পৌঁছানো যায়। এই মুভির অলমোস্ট একটা টিজার চলে এসেছে, টিজারটা তো হাইপ তুলে ফেলেছে। এরপর একটা গান আসবে, তারপর একটা ট্রেলার আসবে, তারপর হয়তো দ্বিতীয় গান আসতেও পারে অথবা না আসতে। কারণ এই মুভির পরিচালক জানিয়েছে যে যদি সম্ভব হয় ঈদের আগে 2টা গান আসবে, আর নাহলে একটা গান আসবে, বাকি গানগুলো ঈদের পরে আসবে। ঈদের পরে গান আসার আগে তো গানগুলো আমরা দেখে ফেলবো, সেটা তো ঈদের দিন আমরা হলের ভিতরে গানগুলো দেখবো। আমার ইচ্ছা আছে ঈদের দিন ফার্স্ট শোই আমি দেখবো, সেটা হয়তো সিনেস্কোপে দেখা হবে ঈদের দিন প্রথম শোটা। আপনারা কোথায় দেখবেন সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, যে কোন সিনেপ্লেক্সে আপনার কোন সিঙ্গেল স্ক্রিন আপনারা বরবাদের প্রথম শো দেখতে চলেছেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি রাখবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার এটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল না টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।